জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপি বিজয় র্যালি করবেন এই নয়াপল্টন থেকে। সেই বিজয় র্যালির প্রস্তুতি চলছে এবং চারপাশ থেকে বিএনপির নেতাকর্মীরা এসে জমায়েত হতে শুরু করেছে তাদের এই আজকের র্যালি যেখানে শুরু হবেন, এবং সেই র্যালি শুরু হওয়ার আগে একটি সংক্ষিপ্ত সমাবেশ করা হবে। সেই সমাবেশের মঞ্চ ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে এবং আপনারা দেখছেন এখানে ব্যান্ড পার্টি বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে আজকে এই র্যালিতে অংশগ্রহণ করছেন বিএনপির নেতাকর্মীরা। বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে আজকে এই বিজয় র্যালিতে বিজয়ের মতোই উদযাপন করছেন। এবং গতকাল আমরা দেখেছি জুলাই ঘোষণাপত্র প্রকাশ হয়েছে, সেটিকেও স্বাগত জানিয়েছে বিএনপি এবং আজকে বেলা 2টা নাগাদ তাদের বিএনপির এই বিজয় র্যালি শুরু হবে। কিন্তু তার আগে থেকেই দেখছি যে এই তাদের যে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টন, সেখানে বিএনপির নেতাকর্মীরা এসে জমায়েত হতে শুরু করেছেন। সময়ের আগে থেকেই মানে কেন্দ্রীয় নেতারা এসেছেন এবং একই সাথে আপনাদের জানিয়ে রাখি জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে গতকালকেও আমরা বিভিন্ন রকম অনুষ্ঠান লক্ষ্য করেছি, বিভিন্ন রকম সভা সমাবেশ হয়েছে। সর্বশেষ মানিক মিয়া এভিনিউতে ড্রোন শো হয়েছে এবং একই সাথে আজকে নয়াপল্টনে বিএনপির যেই বিজয় র্যালিটি রয়েছে, এই বিজয় র্যালির প্রধান অতিথি থাকবেন জনাব তারেক রহমান এবং উদ্বোধন করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সভাপতিত্ব করবেন বিএনপির অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এবং ইতিমধ্যে বিএনপি নেতাকর্মীরা তাদের আজকের যেই র্যালি শুরুর আগে অর্থাৎ র্যালি পূর্ব যে একটি সংক্ষিপ্ত সমাবেশ হবে সেখানে এসে উপস্থিত হচ্ছেন এবং এই বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টন থেকেই আজকের এই র্যালিটি শুরু হবে, বিএনপির বিজয় র্যালি। এবং এই বিজয় র্যালিতে ইতিমধ্যে দেখছেন বিএনপির নেতাকর্মীরা চারপাশ থেকে এসে জমায়েত হতে শুরু করেছেন এবং তাদের হাতে আমরা লক্ষ্য করছি বিএনপির যেই ব্যানার রয়েছে, ফেস্টুন রয়েছে এবং জাতীয় পতাকাও আমরা লক্ষ্য করছি। বিএনপির আজকের এই র্যালির পূর্বে আমরা দেখেছি গতকাল রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে সংসদ ভবনের সামনে থেকে জুলাই ঘোষণাপত্র জারি হয়। সেই জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানায় বিএনপি এবং সেই পক্ষেই আজকে এই বিএনপি কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টন থেকে বিজয় র্যালি শুরু হবে বেলা 2টা নাগাদ। কিন্তু তার আগে থেকে বিএনপির নেতাকর্মীরা এই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে জমায়েত হতে শুরু করেছেন। বিভিন্ন অঞ্চল থেকে, রাজধানীর বিভিন্ন অঞ্চল থেকে বিএনপির নেতাকর্মীরা আজকে এখানে আসছেন এবং এসে জমায়েত হচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি তারা তাদের নিজস্ব যে ব্যানার রয়েছেন র্যালির জন্য বিজয় র্যালি লিখে নিজ নিজ অঞ্চলের নাম লিখে আসলে এখানে এসছেন এবং ইতিমধ্যে বিএনপি তাদের আজকের এই র্যালির রোডম্যাপ ঘোষণা করেছেন এবং বিএনপির কোন কোন ইউনিট কোন কোন অঞ্চলে থাকবেন, অর্থাৎ এই রোডের নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যে রোডটি রয়েছে, সেই সড়কটি রয়েছে, সেই সড়কের কোন কোন অংশে অবস্থান করবেন সেই অংশ আসলে নির্ধারণ করা হয়েছে এবং আপনাদের দেখার চেষ্টা করছি এই র্যালির গাড়ি অর্থাৎ পিকআপ ভ্যান যেটি রয়েছে সেটি ইতিমধ্যে প্রস্তুত হয়েছে। একই সাথে র্যালির পূর্বে যেই সংক্ষিপ্ত একটি সমাবেশ হবে সেই সমাবেশের জন্য মঞ্চ প্রস্তুত করা হয়েছে। ইতিমধ্যে কেন্দ্রীয় নেতাকর্মীরা আসতে শুরু করেছেন আজকে বিএনপির এই পথর্যালিতে। যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, মঞ্চ প্রস্তুত রয়েছে, একই সাথে র্যালির জন্য যে দুটি ভ্যান রেডি করা হয়েছিল পিকআপ ভ্যান, সেই দুটি পিকআপ ভ্যানও ইতিমধ্যে প্রস্তুত হয়েছে। উচ্চাস স্লোগান নিয়ে সবাই আসছেন আজকের এই বিজয় র্যালিতে অংশ নিতে। জুলাই গণঅভ্যুত্থানের 1 বছর পূর্ণ হয়েছে, সেই লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দল সহ অনেকেই এই বিজয় উদযাপন করছেন। আমরা দেখেছি গতকাল সারাদিন মানিক মিয়া এভিনিউয়ে বেশ কিছু প্রোগ্রাম হয়েছে এবং মানিক মিয়া সহ ঢাকার রাজধানীর বিভিন্ন প্রান্তে হয়েছে। তার পাশাপাশি রাজধানীর বাহিরেও আমরা এই বিজয় উচ্ছ্বাস লক্ষ্য করেছি এবং আজকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি বিজয় র্যালি অনুষ্ঠিত হচ্ছে। সেই
র্যালিতে ইতিমধ্যে নেতাকর্মীরা সবার আগে থেকেই আসতে শুরু করেছেন, সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা একটু কথা বলবো বিএনপি নেতাকর্মীদের সাথে। তার আগে আপনাদের বলে রাখি, এই বিজয় র্যালিতে আজকে প্রধান অতিথি থাকবেন, প্রধান অতিথির বক্তব্য রাখবেন জনাব তারেক রহমান এবং উদ্বোধন করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং আপনাদের পুরো অংশ দেখানোর চেষ্টা করছি। মঞ্চ প্রস্তুত হয়েছে, নেতাকর্মীরা এখানে এসেছেন, কিছুক্ষণের মধ্যেই হয়তোবা আজকের এই র্যালির কার্যক্রম শুরু হবে এবং সেই লক্ষ্যে এখানে বিএনপি নেতাকর্মীরা রয়েছেন। এবং ইতিমধ্যে আপনারা দেখছেন এখানে বিএনপি নেতাকর্মীরা রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে এসে এখানে জমায়েত হতে শুরু করেছেন। একটু কথা বলবো এবং আজকের এই র্যালি সম্পর্কে জানতে চাবো। আজকের এই র্যালি সম্পর্কে আপনার কাছে একটু জানতে চাবো। ধন্যবাদ আপনাকে। আজকের এই বিজয় র্যালিটি আমাদের নয়াপল্টন থেকে শুরু করে শাহবাগে গিয়ে শেষ হবে। আজকে বিজয় র্যালিটি হচ্ছে আমাদের শোক এবং আনন্দের একটি প্রতিচ্ছবি। আমরা যেমন আনন্দিত, পাশাপাশি শোকও রয়ে গেছে আমাদের প্রায় ১,৫০০ ভাই বোন জীবন বলিদান দিয়েছেন, জীবনে কোনো তোয়াক্কা করে নাই, মায়া করে নাই। অসংখ্য ভাই বোন আহত হয়েছেন, তাদেরই স্মৃতি স্মরণে আজকে তাদেরকে স্মরণীয় করে রাখার জন্য আমাদের বিজয় র্যালি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং আমরা সকল নেতাকর্মী ঢাকার আশপাশে গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল থেকেও নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন। আমরা একটি স্মরণকালের সর্ববৃহৎ বিজয় র্যালি আজকে অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। বিজয় র্যালি জুলাই গণঅভ্যুত্থান ৫ তারিখে ঘটেছে, কিন্তু আপনারা একদিন পরে করছেন। আমরা বিভিন্ন রাজনৈতিক দল দেখেছি যেটি গতকালই তারা করেছেন, আপনারা একদিন পরে করছেন কেন? আমরা সবসময় অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের বন্ধু মনে করি। তারা গতকাল যেহেতু সরকারি পৃষ্ঠপোষকতায় প্রোগ্রাম ছিল, সেই জন্য আমরা তাদের সম্মানে একটি দিন পরে আমরা ৬ আগস্ট করতেছি। কারণ আমরা চাই না আমাদের মধ্যে কোনো মতানৈক্য হোক। আমরা চাই সরকারি অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন হওয়ার পরে বিএনপি তার অনুষ্ঠান সম্পন্ন করবে এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবে। ধন্যবাদ আপনাকে। জুলাই ঘোষণাপত্র ইতিমধ্যে দেওয়া হয়েছে, সেটাই বিএনপি সন্তুষ্ট জানিয়েছে এবং অন্যান্য যে রাজনৈতিক দল রয়েছেন তারা বলছেন যে এটি আবার সংশোধন করতে হবে। এই ব্যাপারে কি বলবেন? এটা হচ্ছে কি, বেসিক্যালি যাদের কোনো ভোট ব্যাংক নাই, এরা বিভিন্নভাবে লেনদেনি করার চেষ্টা করছে। জুলাই সনদপত্র মানে না। এখন হচ্ছে কি যে আপনার হইলো কোনো জায়গায় আপনার যদি ভোট ব্যাংক না থাকে, আপনি ধরেন মাঠে যখন খেলতে নামলেন, ব্যাট বল আপনার, তখন আপনি বলেন আমি ব্যাট বল নিয়ে চলে যাবো, আমি খেলতে দেবো না কাউকে। ভালো খেলোয়াড়কে আপনি তখন স্পেস দিলেন না। বিষয়টা তাই হয়ে গেছে। এনসিপি যদি ২৪-এর গণঅভ্যুত্থানকে ধারণ করতো, তাহলে তাদের শীর্ষ নেতৃবৃন্দ গতকাল কক্সবাজারে যেতেন না। তো তারা যে কতটুকু ধারণ করে, আমার মনে হয় তারা রাজনীতির মুখে মধু অন্তরে বিষ সেটিকে ধারণ করে। তারা ট্রান্সপারেন্ট না টোটালি। তারা বিভিন্নভাবে লেবাস ধরে আছে কিভাবে নিজেরা পার্লামেন্টে যাবে, কিন্তু মানুষের ভোটাধিকার যে এতদিন ডিলে হচ্ছে তার জন্য তারা কিছু বলে না। আর জুলাই সনদপত্রে তাদেরই সকল কিছু প্রতিফলন ঘটেছে, কিন্তু তারা মামামারি আবদার নিয়ে বসেছে, সবকিছুই তাদের লাগবে। তো এই অন্যায় আবদার প্রধান উপদেষ্টা এটা যেভাবে করেছেন জুলাই সনদপত্র যথেষ্ট গ্রহণযোগ্য হয়েছে এবং সকলের জন্য গ্রহণযোগ্য হয়েছে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, শুনছিলাম বিএনপির একজন নেতাকর্মীর কাছ থেকে তারা বলেছেন এই বিএনপি কেন্দ্রীয় যেই বিজয় র্যালিটি হবেন সেই র্যালির পূর্বেই আমরা দেখছি যে এই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঠিক সামনে নেতাকর্মীরা যেভাবে অবস্থান করতে শুরু করেছেন, আজকের সময়ের আগে থেকে এসে জমায়েত হতে শুরু করেছেন, সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যে এই কেন্দ্রীয় নেতাকর্মীরা এই বিজয় র্যালির মঞ্চে এবং একই সাথে আপনাদের জানিয়ে প্রধান অতিথি রয়েছেন জনাব তারেক রহমান এবং উদ্বোধন করবেন আজকের এখানে রুহুল কবির রিজভী আহমেদ। দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক, আপনাদের পেতে অবশ্যই সবাই অসংখ্য ধন্যবাদ।